বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে রেডিয়ান একটি ধ্রুবক। Okay, let's go. ফার্স্ট আমি একটি সার্কেল এঁকে নেই। ধরে নিলাম এটি ও কেন্দ্র বিশিষ্ট একটি সার্কেল, যার কেন্দ্র হচ্ছে ও। এখানে একটি ব্যাসার্ধ নিয়ে নেই ও এ, যেটা ধরে নিলাম আর। আমরা সকলে জানি যে ব্যাসার্ধ সমান বৃত্তচাপ কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ বলে। তাহলে এখানে ব্যাসার্ধ সমান আমি একটি বৃত্তচাপ নেই, অর্থাৎ ও এর সমান করে এখানে একটি বৃত্তচাপ নেই। আমি ধরে নিলাম বৃত্তচাপটি ও এর সমান এটুকু আসবে, অর্থাৎ এখানে ও এ সমান করে আমি বৃত্তচাপটা এখানে নিয়েছি। তো এটুকু হবে আর, ও এর সমান যেহেতু, এটার নাম দেই বি। এখন ও আর বি আমি এখানে সংযোগ করে দেব বা যোগ করে দেব। আচ্ছা, তাহলে এখানে যে কোণ উৎপন্ন হলো এটাকে বলা হয় রেডিয়ান কোণ। একে 1 এর পাওয়ার সি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে আমি লিখতে পারি, এখানে হচ্ছে ও এ সমান ও বি সমান সমান হচ্ছে এ বি ইকুয়াল টু আর। এ বি হচ্ছে বৃত্তচাপ, এ বি ইকুয়াল টু বৃত্তচাপ, আর এখানে আর হচ্ছে ব্যাসার্ধ। এ ও বি কোণ, এ ও বি কোণ হচ্ছে এখানে 1 রেডিয়ান। এ ও বি কোণ ইকুয়াল টু 1 রেডিয়ান। এ ও বি কোণ হচ্ছে 1 রেডিয়ান। আমি এখানে এটা প্রমাণের শুরুতেই তোমাদেরকে একটি থিওরির কথা বলতে চাই। আমরা সকলে জানি যে বৃত্তচাপ কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে, অর্থাৎ বৃত্তচাপ আর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ সব সময় হচ্ছে সমানুপাতিক হারে হয়। মানে হচ্ছে এটা, ধরো এখানে যদি বৃত্তচাপ বাড়ে তাহলে এখানে কোণের পরিমাণ বাড়বে, যদি বৃত্তচাপ কমে তাহলে কোণের পরিমাণ কমবে। এই বিষয়টা হচ্ছে সমানুপাতিক হার, অর্থাৎ একটা বাড়লে অপরটি বাড়ে এবং একটি কমলে অপরটি কমে। তাহলে এই সূত্রটা আমরা এভাবে লিখতে পারি। দেখো এখানে বৃত্তচাপ হচ্ছে এ বি। এখন বৃত্তচাপ এ বি, বৃত্তচাপ এ বি কেন্দ্রে কি পরিমাণ কোণ উৎপন্ন করে? 1 রেডিয়ান কোণ। তাহলে আমরা এর নিচে লিখতে পারি 1 রেডিয়ান কোণ। 1 রেডিয়ান মানে হচ্ছে এই এ বি বৃত্তচাপ এখানে এ ও বি কোণ উৎপন্ন করে, যার মান হচ্ছে 1 রেডিয়ান কোণ। আমরা সকলে জানি যে বৃত্তের পরিধি 2 পাই আর। বৃত্তের পরিধি 2 পাই আর। এবং এই পুরো বৃত্তে, অর্থাৎ বৃত্তের পরিধি কেন্দ্রে হচ্ছে 4 সমকোণ উৎপন্ন করে। 4 সমকোণ মানে হচ্ছে 360 ডিগ্রি, যার কেন্দ্রে 4 সমকোণ উৎপন্ন করে। বৃত্তের পরিধি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 4 সমকোণ। আচ্ছা, এখন আমি এখানে যদি সমগ্র পরিধি নেই, সেক্ষেত্রে সেটা আসবে 2 পাই আর, অর্থাৎ বৃত্তের পরিধি আর নিচে হবে কেন্দ্রে উৎপন্ন কোণ। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে খেয়াল করো, দেখো এখানে যে বৃত্তচাপ, এটা বেসিক্যালি পরিধির একটা
একটা পোর্শন বা পরিধির একটা অংশ। আমরা এখানে লিখতে পারি বৃত্তচাপ। বৃত্তচাপ এবি, এখানে এবি বৃত্তচাপ যার মান হচ্ছে যে এবি, এটার যে ভ্যালু এটা হচ্ছে আর। আমরা এবি এর স্থানে লিখতে পারি আর, নিচে হচ্ছে 1 রেডিয়ান ইকুয়াল টু বৃত্তের পরিধি, এটা আমরা সকলে জানি 2 পাই আর। কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে 4 সমকোণ, অর্থাৎ 4 সমকোণ, 4 সমকোণ। এখন এখানে খেয়াল করো, এখানে আমরা আর আর ক্যান্সেল করে দিতে পারি, তাহলে এখানে দাঁড়াবে 1/1 রেডিয়ান ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড 4 সমকোণকে লিখতে পারি 2 × 2 সমকোণ। আচ্ছা, এখানে 2 2 ক্যান্সেল করে দাও, তাহলে 1/1 রেডিয়ান ইকুয়াল টু পাই ডিভাইডেড 2 সমকোণ। আমরা সকলে জানি যে সমকোণ একটি কনস্ট্যান্ট, যেহেতু সমকোণ কনস্ট্যান্ট সো এই পুরো ভ্যালুটা কনস্ট্যান্ট হবে। তার আগে আমরা এখানে একটা কাজ করে নেই, এটাকে বিপরীতকরণ করব। যেহেতু আমি রেডিয়ান কোণ একটি কনস্ট্যান্ট বের করতে চাচ্ছি, তাহলে রেডিয়ানকে উপরে দিয়ে দাও। বিপরীতকরণ করা মানে হচ্ছে হর আর লবের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। 1 রেডিয়ান ডিভাইডেড 1, 2 সমকোণ ডিভাইডেড হবে পাই। এখানে নিচের 1 না লিখলেও চলবে, অর্থাৎ 1 রেডিয়ান ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারবো কনস্ট্যান্ট। এটা কেন কনস্ট্যান্ট লিখতে পারবো? বিকজ অফ সমকোণ হচ্ছে কনস্ট্যান্ট। সমকোণ হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানেই হচ্ছে ধ্রুব। তাহলে এখানে therefore 1 রেডিয়ান ইকুয়াল টু লিখতে পারি রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। সো রেডিয়ান is a constant angle. Radian is a constant angle. তাহলে এটা হয়ে গেল। এখানে আমাদের আরো কিছু আমরা সূত্র শিখব, যে সূত্রগুলো দিয়ে আমরা ম্যাথ সলভ করতে পারবো। তো এখানে রিলেশনগুলো একটু দেখো। আমরা বেসিক্যালি এখান থেকে রিলেশন ক্রিয়েট করব। এই যে এখান থেকে আমরা এখানে পেয়েছি কি, দেখো আমরা এখানে অলরেডি পেয়েছি 1 রেডিয়ান, therefore 1 রেডিয়ান ইকুয়াল টু 2 সমকোণ, 2 সমকোণ ডিভাইডেড হবে পাই। এখন এখানে একটা কাজ করতে পারি, পাইকে এখানে আমি মানে আর গুণন করে যদি নিয়ে আসি বা হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করে যদি নিয়ে আসি, তাহলে এটা হবে পাই রেডিয়ান ইকুয়াল টু 2 সমকোণ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা সকলে জানি। তাহলে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। আমাদের এখানে একটা রিলেশন আমরা পেয়ে গেছি। এখন এখান থেকে আমরা রেডিয়ানের মান বের করব। 1 রেডিয়ান মানে রেডিয়ান আর ডিগ্রির যে রিলেশনটা, এটা একটু দেখো। therefore এখানে 1 রেডিয়ান কি আসবে? 1 রেডিয়ান হবে পাইকে নিচে দিয়ে দাও 180 এর নিচে, অর্থাৎ 180 ডিভাইডেড পাই। মানে হচ্ছে 1 রেডিয়ানের মান আসবে 180 ডিভাইডেড পাই ডিগ্রি। এটা হচ্ছে রেডিয়ান, 1 রেডিয়ানের মান। তাহলে x রেডিয়ানের মান কি হবে? যখন x রেডিয়ান হবে জাস্ট এই ভ্যালু এর সাথে x কে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 180 ডিভাইডেড পাই ইনটু x। আচ্ছা, তাহলে আমরা এখানে যে কোনো 5 রেডিয়ান বা 6 রেডিয়ান, যদি এখানে 5 রেডিয়ান হয় এখানে 5 হবে, এখানে 6 রেডিয়ান হলে এখানে 6 হবে। তাহলে আমরা রেডিয়ান থাকলে খুব ইজিলি ডিগ্রিতে কনভার্ট করতে পারবো এই সূত্রের সাহায্যে। এখানে যাই থাকুক না কেন, জাস্ট 180 ডিভাইডেড পাই এর সাথে ওই মানটাকে গুণ করে দেব। আচ্ছা, এখানে আবার আমরা এভাবে লিখতে পারি আবার। আচ্ছা দেখো, আবার
আবার 180 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান। যদি আমি এখানে 1 ডিগ্রি লিখি তাহলে এখানে পাই এর নিচে হচ্ছে 180 চলে আসবে, অর্থাৎ 1 ডিগ্রি হচ্ছে পাই ডিভাইডেড 180 রেডিয়ান। দেয়ারফর x ডিগ্রি কি হবে, পাই ডিভাইডেড 180 এর সাথে জাস্ট x মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ পাই ডিভাইডেড 180 ইনটু x রেডিয়ান। তাহলে এখানে x ডিগ্রি হচ্ছে, x ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে জাস্ট পাই ডিভাইডেড 180 এর সাথে x মাল্টিপ্লাই হবে। যদি এখানে 100 ডিগ্রি হয় তাহলে পাই ডিভাইডেড 180 ইনটু x এর স্থানে জাস্ট আমরা 100 রিপ্লেস করব। যদি এখানে ধরো 7 হয়, 7 ডিগ্রি কি হবে, জাস্ট x এর স্থানে আমরা 7 বসালে ডিগ্রি থেকে 7 রেডিয়ান আমরা কনভার্ট করে ফেলতে পারবো, অথবা 7 ডিগ্রি থেকে রেডিয়ানে যে ভ্যালুটা সেটা আমরা ইজিলি পেয়ে যাব। তো যে কোনো পরিমাপ ডিগ্রি থেকে যদি তুমি রেডিয়ানে কনভার্ট করতে চাও তাহলে জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এবং যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে চাও তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো এটাই ছিল আজকের ক্লাস। আশা করি সবাই ক্লাসটি এনজয় করেছো। ইনশাআল্লাহ পরবর্তী একটি ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।